আমি শিখিয়ে দিই, কোনোদিন কথা বলো না। ভাইরা বললি ভাই বোঝে ভাই। ঈদের ছুটিতে আমরা ঘুরতে আসছি ষাট গম্বুজ মসজিদে এবং এখানকার জাদুঘর সবকিছু দেখলাম। অনেক ভালো লাগছে, এখানকার ব্যবস্থাপনাটাও অনেক ভালো। পরিবেশটা নিরিবিলি, বাচ্চাদের নিয়ে ঘোরার মতো একটা জায়গা। আমরা যারা আসছি সবার কাছেই ভালো লাগছে। তো সবাইকে বলবো, সবার উদ্দেশ্যে যদি সময় হয় একবার এসে সবাই ঘুরে যাবে। অনেকদিন পরে এসেছি, বাচ্চাদের নিয়ে এসেছি। এখানে এই মাত্র আসছি, তো ঘুরতে হবে, ঘুরে ঘুরে সবকিছু দেখতে হবে। বিগত 9 মাস আগে এখানে এসেছিলাম, এখানে ঘুরতে আসতে ভালো লাগে। আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে এবং বন্ধু বান্ধব নিয়ে মাঝে মাঝে অবসর সময় কাটাতে এখানে চলে আসবে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন ষাট গম্বুজ মসজিদ, পাশে বিশাল বড় এক দিঘি আছে, দিঘিটার সৌন্দর্য উপভোগ করলাম। ঈদের ছুটি উপলক্ষে যে ভিজিট করার জন্য ওটা দিচ্ছে আর কি, যে অপরচুনিটি দিচ্ছে। আমার লাইফে প্রথম আসে এখানে। আমি তো বান্দরবনের ছেলে, এই এলাকা তো মানে এই জুনে চাকরি না করলে তো বুঝতামই না যে সাইড গম্বুজ মসজিদ আছে। তাই আমরা এখানে ঘুরতে আসি। বাংলাদেশের ঐতিহ্যবাহী দর্শনের মধ্যে একটা দর্শনীয় জায়গা ষাট গম্বুজ মসজিদ, এখানে আসছি দেখার জন্য। আমরা খুবই আনন্দ করলাম এবং আশেপাশের পরিবেশ অনেক সুন্দর, অনেক মানুষ ঘুরতে আসছে। আমরা বন্ধুরা মিলে অনেক মজা করলাম। এখানে আসার পরে যেটা মনে হলো যে আজ থেকে আরো 15-20 বছর আগে আমি এই একই মসজিদ ভিজিট করেছিলাম। সেখানে সেই সময়টা এবং এখনকার যে সময়টা খুবই একটা ভিন্ন মনে হয়েছে। এই জন্য এখন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছালো মনে হচ্ছে। এবং এর চারপাশে যে বড় একটা দিঘি দেখতে পাচ্ছি, এটাও আসলে এই সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। খুব ভালো লাগতেছে। ঐতিহ্যবাহী বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ আসলে অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসতেছে দেখার জন্য, ভালো জায়গা ঘোরার জন্য। দেখলাম রিফাত ভাই